পুলিশ কনস্টেবলের চাকরির আবেদন এখন আপনি করেননি, তাহলে হচ্ছে এই ভিডিওটা আপনার জন্য। আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পুলিশ কনস্টেবলে আপনি সম্পূর্ণ আবেদনটি করবেন। ইতিমধ্যে আমরা দেখেছি পুলিশ কনস্টেবলের চাকরির জন্য আবেদন করতে যে অনেকে এই সমস্যার সম্মুখীন হয়েছেন, যেটা হচ্ছে আপনারা ছবি দিতে গিয়ে বারবার ছবিটা আপলোড করার পরে যখন সাবমিট করেন সেখানে ফেইলও লেখা আসে। তো এটারও কিভাবে সমাধান করবেন সেটাও বলে দিব স্টেপ বাই স্টেপ ভিডিওতে। তো পুরো আবেদনে আপনারা আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে প্রচুর কোর্স দেওয়া আছে, কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাব আজকের মূল ভিডিওতে, পুলিশ কনস্টেবল আবেদনের মূল ভিডিওতে। আমরা ওয়েবসাইটে এসে সার্চ করব police.teletalk.com.bd, লিখে সার্চ করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে মূল ওয়েবসাইটে নিয়ে যাবে। পুলিশ কনস্টেবল আবেদনের মূল ওয়েবসাইট। এখানে আসার পরে হচ্ছে ট্রেনি রিক্রুট কনস্টেবল, আমরা এখানে চলে যাব। এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে হোম পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি এখানে ক্লিক করে দিবেন। অ্যাপ্লিকেশন ফর্মে আসার পরে হচ্ছে এখান থেকে আপনাকে জাস্ট চেক মার্ক করতে হবে। আমরা এখান থেকে চেক মার্ক করে নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পরে হচ্ছে আপনাকে দিতে হবে আপনার নাম, পিতার নাম এবং মাতার নামটা আপনি সম্পূর্ণ পূরণ করে দিবেন। এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা এখান থেকে বসিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে জন্ম সাল, জন্ম মাস সবগুলো বসাতে হবে। জেন্ডার সিলেক্ট করতে হবে, রিলিজিয়ন সিলেক্ট করতে হবে এখান থেকে। এরপরে হচ্ছে আপনাকে ব্লাড গ্রুপটা নির্বাচন করতে হবে। আপনার ব্লাড গ্রুপ আগে থেকে চেক করে নেবেন, যেহেতু প্রশাসনিক চাকরি এগুলোতে নিশ্চিত হতে হয়। আপনার যদি কোটা থাকে আপনি কোটা ধরবেন, কোটা না থাকলে হচ্ছে এখান থেকে জেনারেলে ধরে রাখবেন। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে হাইট এখানে কত ফিট, তারপর হচ্ছে কত ইঞ্চি এটাও লিখতে হবে, এবং হচ্ছে আপনাকে দিতে হবে আপনার ওয়েট কতটুকু সেটাও আপনাকে দিতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে পর্যায়ক্রমে, এবং আপনার বুকের মাপ দিতে হবে। তো আপনার বুকের মাপটা আগে থেকেই করে নেবেন। এরপর হচ্ছে আপনাকে দিতে হবে ন্যাশনালিটি, এটা অটোমেটিকলি ধরা থাকে বাংলাদেশ। বার্থ রেজিস্ট্রেশন অথবা এনআইডি কার্ড, আপনার যেটা থাকবে সেটাতে আপনি ইয়েস চাপ দিবেন। যেহেতু আমাদের বার্থ রেজিস্ট্রেশন দিয়ে আবেদন করব, আমরা বার্থ রেজিস্ট্রেশন ইয়েস দিয়ে এখানে জন্ম নিবন্ধনের যে 17 ডিজিটের নাম্বার সেটা আমরা এখান থেকে বসিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা নিচে দেখতে পাচ্ছি ন্যাশনাল আইডি, আমরা এটাকে নো দিব। ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে সিঙ্গেল দিতে হবে। তারপর হচ্ছে কেয়ার অফ আপনাকে দিতে হবে। ওনার বাবার নাম আপনি দিতে পারেন চাইলে, যদি বাবা জীবিত থাকে, তার মানে যে অভিভাবক যিনি থাকে তার নাম এখানে দিতে হবে। আমরা হচ্ছে চলে যাব এখান থেকে ভিলেজ অথবা টাউন অথবা রুট অথবা হাউস, তো আমরা এখান থেকে দিয়ে দিব। আমরা গ্রামের নামটা দিয়ে দিলাম, যেহেতু একটা গ্রামের আবেদন। গ্রামের নাম প্লাস হচ্ছে এখান থেকে দিতে হবে কি ওয়ার্ড নাম্বারটা আমরা বসিয়ে দিব। আপনারা চাইলে শুধু গ্রামের নাম দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। যারা শহরে থাকেন তারা ফ্ল্যাট নাম্বার, হাউস নাম্বার, রোড নাম্বার গুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে থানা অথবা উপজেলা। এরপর হচ্ছে পোস্ট অফিস আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। আমরা পোস্ট অফিসের নামটা লিখে দিতে হবে ম্যানুয়ালি। তারপর হচ্ছে এখান থেকে পোস্ট কোডটা বসাবো। এরপর হচ্ছে আমাদের প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় জাস্ট এখান থেকে চেক মার্ক করে দিব। এখান থেকে আমরা চেক মার্ক করে দিয়ে নিচে চলে যাব। মোবাইল নাম্বারটা লিখতে হবে। মোবাইল নাম্বারটা প্রথমে লিখবো, তারপর হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বার এখানে দিয়ে দিব। মোবাইল নাম্বারটা আপনাকে অবশ্যই 2বার টাইপ করতে হবে কনফার্ম করার জন্য। দুইটা বক্সে 2টা নাম্বার দিলে হবে না, একই নাম্বার আপনাকে 2বার টাইপ করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে 2বার টাইপ করে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা নিচে চলে যাব। আপনার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে। যেহেতু এসএসসি পাশের একটা চাকরি, আমরা এখান থেকে এসএসসি ধরবো, বোর্ড সিলেক্ট করব। তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে আপনার এসএসসি রোল নাম্বার, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে আপনার রেজাল্ট, গ্রুপ, পাশের সন, এগুলো সম্পূর্ণ পূরণ করে দিতে হবে। তো আমরা পর্যায়ক্রমে রোল নাম্বার বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার, আমরা রেজিস্ট্রেশন বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে রেজাল্ট, জিপিএ, যেহেতু বর্তমান জিপিএ চলছে আমরা জিপিএটা দিয়ে দেবো। রেজাল্ট এখান থেকে বসাবো। তারপর হচ্ছে এখান থেকে গ্রুপটা আমরা এখান থেকে নির্বাচন করব। গ্রুপ নির্বাচন করার পরে হচ্ছে আমরা যে গ্রুপ থেকে পাস করেছে সেই গ্রুপটা দিতে হবে, পাশের সন এখান থেকে দিতে হবে। তো যারা এইচএসসি পাস করেছেন আপনারা পাশের এইচএসসি বক্সটা পূরণ করবেন, আর যাদের নাই তাদের জন্য প্রযোজ্য না, এটা হচ্ছে অপশনাল। জাস্ট এখানে আমরা চলে আসবো। যদি আপনার এক্সট্রা কোনো স্কিল থাকে, যেমন কম্পিউটারের সার্টিফিকেট থাকে বা অন্য কোনো স্কিল থাকে, আপনি এটা এখান থেকে লিখে দিতে পারেন। তো এরপর হচ্ছে যদি স্কিল না থাকে তাহলে হচ্ছে এটা আপনি চেক মার্ক করার প্রয়োজন নেই। তো এরপর হচ্ছে আমরা কি করব, ভ্যালিডেশন কোড আপনারা এখান থেকে দিতে হবে। জাস্ট ভ্যালিডেশন কোডটা এখান থেকে টাইপ করে দিলে হয়ে যাবে। ভ্যালিডেশন কোড টাইপ করা শেষ, চেক মার্ক করবেন, জাস্ট এখান থেকে নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট অপশনে যাওয়ার পরে হচ্ছে আপনাকে এখানে নিয়ে আসবে, পুরো তথ্য, আপনার সব তথ্যগুলো এখানে দেখাবে, এবং হচ্ছে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, সকল তথ্যগুলো আপনি চেক করবেন। যদি কোথাও ভুল থাকে সংশোধন করার সুযোগ আছে। যদি ফাইনালি আপনি সাবমিট করেন তাহলে হচ্ছে এটা সংশোধন করতে পারবেন না। সাবমিট করার পরে যদি কারো ভুল হয়ে থাকে তাহলে হচ্ছে সে নতুন করে আবেদন করতে পারবেন টাকা পেমেন্ট করার আগে।
যদি আপনি টাকা পেমেন্ট করে ফেলেন ভুল থাকা অবস্থায়, তাহলে সেটাকে আর কোনোভাবে সমাধান করা সম্ভব না। এই জন্য হচ্ছে আপনার ফাইনালি এটা সাবমিট করার আগে, টাকা জমা দেওয়ার আগে অবশ্যই আপনি রিচেক করে নেবেন, যাতে করে হচ্ছে আপনার কোনো ভুল না থাকে। তো আমরা হচ্ছে সবকিছু চেক করব, রিচেক করে আমরা দেখছি। রিচেক করার পরে নিচে চলে আসবো। এখানে আসার পরে হচ্ছে আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির ক্ষেত্রে আপনাকে 300/300 দিতে হবে, স্বাক্ষরের ক্ষেত্রে 300/80 দিতে হবে। আমরা ছবি এবং স্বাক্ষর আপলোড করে আপনাকে দেখাচ্ছি। তো ছবি এবং স্বাক্ষর আপলোড করার পরে সাবমিশন ফেইলার, প্লিজ ট্রাই অ্যাগাইন, ইনভ্যালিড ফটো সাইজ অবলিক ফরম্যাট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ফটো সাইজ সেটা এখানে অ্যাকসেপ্ট করছে না। তার মানে হচ্ছে আমাদের ছবিতে সমস্যা আছে, এবং আমরা যেই ছবিটা প্রথমে দিয়েছি একই ব্যক্তির 2-3টা ছবি আমরা বিভিন্নভাবে দিয়ে তারপর ট্রাই করেছিলাম, কিন্তু কোনোভাবে অ্যাকসেপ্ট করেনি। থার্ড টাইম আমরা চেষ্টা করেছি, তার ছবিটাকে আমরা খুব ভালোভাবে ফটোশপ দিয়ে কাজ করে একেবারে প্রফেশনাল যেভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে ব্যাকগ্রাউন্ড নীল রেখে তারপর হচ্ছে আমরা করেছি, করার পরে হচ্ছে এটা অ্যাকসেপ্ট করেছে। তো সেই ছবিটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমরা কি করলাম, আমরা পরবর্তীতে জাস্ট এখান থেকে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, এবং হচ্ছে এখান থেকে আমরা বাকি যে সিস্টেম সেটা হচ্ছে করে নিলাম। ছবির সাইজ, নাম সবকিছু আমরা চেঞ্জ করে নিলাম, এবং হচ্ছে নামগুলো যাতে বড় না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা প্রথমে হোয়াটসঅ্যাপে শেয়ার করে নিয়েছিলাম, নাম বড় ছিল, তখন অ্যাকসেপ্ট করেনি। আমরা পুনরায় এই নামটাকে আবার শর্ট করেছি এবং ছবির সাইজটাও কমিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা এটাকে আপলোড করব। আমরা জাস্ট চুজ ফাইলে চলে যাব, ছবিটা যেখানে আছে সেখান থেকে আপলোড করব, স্বাক্ষরটা দিব, যেখানে আছে সেখান থেকে আপলোড করে দিব। এখানে চেকমার্ক করব, এগ্রিমেন্টে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে গেছে। আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব, এখান থেকে কিপ অপশনে ক্লিক করে এটাকে ওপেন করে দেব। জাস্ট আমাদের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হয়ে গেছে। এভাবে হচ্ছে আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করবেন আপনারা হচ্ছে করতে পারেন। তো আপনারা যারা আমাদের টিমের মাধ্যমে আবেদনগুলো করিয়ে নিতে চান পুলিশ কনস্টেবলে, এবং হচ্ছে টেলিটকের মাধ্যমে ফি জমা দেওয়া পর্যন্ত আমরা কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। টেলিটকে ফি জমা দেওয়াটাও খুব সহজ সিস্টেম। সেটা হচ্ছে আপনাকে যেতে হবে টেলিটকের মেসেজ অপশনে, সেখান থেকে হচ্ছে 16322 নাম্বারে আপনি মেসেজ টাইপ করতে হবে। টিআরসি স্পেস দিয়ে হচ্ছে আপনার আবেদনের যে ইউজার আইডি সেটা আপনার হচ্ছে উল্লেখ করতে হবে। সেটা লিখে জাস্ট আপনি সেন্ড করে দেবেন 16322 নাম্বারে, এবং ফিরতে আপনাকে একটা এসএমএস করা হবে। এসএমএসটা আপনার ওই টেলিটকেও আসবে। সেখানে হচ্ছে আপনাকে কি পিন কোড দেওয়া হবে। সেই পিন কোডটা হচ্ছে 13 সংখ্যা বা 12 সংখ্যা বা 10 সংখ্যা এই ধরনের হয়ে থাকে। তো সেখানে হচ্ছে আপনি ওই পিন কোডটা প্রথমে হচ্ছে আপনাকে লিখতে হবে টিআরসি স্পেস দিয়ে লিখতে হবে ইয়েস, তারপর হচ্ছে আপনাকে দিতে হবে পিন নাম্বারটা, সেটা দিয়ে তারপর হচ্ছে আপনি 16322 নাম্বারে সেন্ড করে দিলে আপনার টাকাটা কেটে নিয়ে যাবে। প্লাস হচ্ছে আপনাকে টাকা কেটে নিয়ে যাওয়ার পরে হচ্ছে আপনাকে কনফার্ম করবে, আপনার সিমে একটি মেসেজ দেওয়া হবে, আপনি যে নাম্বারটা ব্যবহার করেছেন সেই নাম্বারে একটা মেসেজ কনফার্ম করা হবে, কংগ্রাচুলেশন জানানো হবে, আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে। এই হচ্ছে প্রসেস। তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই ক্যাটাগরির ভিডিও সবার আগে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, হোটেল ম্যানেজমেন্ট সহ অসংখ্য কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আপনারা যারা খুব সহজে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করবেন। আমরা সবসময় অ্যাক্টিভ থাকি। আপনারা হচ্ছে সেখান থেকে যোগাযোগ করে আপনাদের যে কোনো কাজ, অনলাইন সহায়তামূলক যত কাজ আছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।